মানে একটা চলে আসলাম ওটা নানু বাসা ক্যাসপার। পূর্বাঞ্চল থেকে খুব সকালবেলা ঈদের পর দিন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে। ডে আফটার ঈদের পর দিন ব্লগ। সকাল এখন 6টা বাজে, হালকা একটু আলো আসছে, পাখির কিচিরমিচির আওয়াজ, ঠান্ডা একটা হালকা বাতাস, ঠান্ডা একটা স্নিগ্ধ পরিবেশ। হাঁটতে বেরিয়েছি পূর্বাঞ্চলে, 6টা বাজে। গাছের পাতা নড়তেছে, একটা ঠান্ডা বাতাস, স্নিগ্ধ। অনেক পাখি দেখা যাচ্ছে, বুলবুলি পাখি, ফিঙে, ঘুঘু, প্রচুর গাছগাছালি, বন বাদর এখান থেকে উড়ে উড়ে আসে। আশপাশের বাড়িটা খাম্বাগুলোতে এসে বসতেছে। ওই দূরে এই বাড়িটা খুব সুন্দর, ওইখানে মানে কবুতর পালে, কবুতর কিছু উড়ে গেল, খুব সুন্দর রকম। একটু হাঁটবো, একটা যোগ করে ওখানে যায়, চা খাওয়া যায় নাকি, শরীরটা একটু সাইজ ভালো। একটু ফাঁকা হাঁটতেছে, এটা ভালোই লাগতেছে। এই যে বাড়িঘর হচ্ছে একটা দুইটা, সবগুলি নতুন বাড়ি, মানুষজন টুকটাক থাকা আরম্ভ করছে। হাঁটে যাচ্ছি গোলচক্করের দিকে, চা খাবো। তো সকালবেলা হাঁটাও হচ্ছে, ঠান্ডা একটা বাতাস। মসজিদদিন গোলচক্করে এসে হতাশ হইলাম, এখানে একটা দোকানও খোলা নেই যে চা খাবো। এই যে এইগুলো সব চায়ের দোকান, সব বন্ধ ঈদের পর দিন। সো ওরা মনে হয় অনেক রাত পর্যন্ত এখানে অ্যাক্টিভিটি ছিল, কারণ এইদিকে তো 12টা 1টা 2টা পর্যন্ত মনে হয় দোকান খোলা রাখছে। প্রচুর মানুষ ছিল ঈদের দিন, ঈদের পর দিন পুরো ফাঁকা, খালি পাখির সাউন্ড ছাড়া একটা মানুষও নেই। আর আমি মসজিদ গোলচক্করের নতুন নাম এখন স্বাধীনতা চত্বর, সেক্টর 12, 13, 15, 16। এটা কালীগঞ্জ, গাজীপুরের মতো অবস্থা। এক কাপ চায়ের খোঁজে টমের দোকানে চা খাবো পুরো ছেলে, খুঁজতে খুঁজতে একটা দোকানও খোলা হইতেছে না। একটা লেকের পাড়ে 15 নম্বর সেক্টর ব্রিজের এখানে একটা লেক, সুন্দর ঝিরিঝিরি পানি, বাতাসের জন্য হালকা ঢেউ ক্রিয়েট হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। মাইন্ড ব্লোয়িং একটা এনভায়রনমেন্ট, সুবহানাল্লাহ। আর ওইখানে একটা কাপল, একটা বয়স্ক লোক আর মহিলা, শাক, এটা কি লাউ শাক নাকি যাই হোক, এ নিয়ে বাচ্চা থেকে শাক কাটতেছে, তো বিক্রি করবে, যেহেতু পরিমাণে অনেক, নিশ্চয়ই বিক্রি করার জন্য বিক্রি করবে ডেফিনেটলি। আর এই যে 15 সেক্টর ব্রিজটা, এখান থেকে সোজা চলে গেলে হরদি বাজার হয়ে তো ওখানে চলে যাওয়া যায় গাজীপুর। বেসিক্যালি এটা গাজীপুর কালীগঞ্জ এর মধ্যে পড়ছে। হাঁটি দেখি সামনে 2-1টা দোকান আছে, ওই যে দূরে একটা দোকান খোলা দেখা যাচ্ছে, ওইখানে চা পাওয়া যায়নি, ওই যে দূরে দেখি। চায়ের খোঁজে শেষ পর্যন্ত হরদি বাজারের দিকে রওনা দিলাম। একটা অটো রিক্সা পেয়ে গেলাম, রাস্তায় গাড়ি ঘোড়া তেমন নাই, পুরো ফাঁকা ঈদের পর দিন সকালবেলা। হরদি বাজার চলে আসছে চায়ের খোঁজে খোঁজে, এই দোকানটা, এখানে কিছু দোকান খোলা আছে, দেখি এখানে চা পাওয়া যায় নাকি। শেষ পর্যন্ত মশলা টি পেয়ে গেলাম হরদি বাজারে। পূর্বাঞ্চল থেকে বেড়ে গেছি, এখন আমরা বনের টিকে দিয়ে যাচ্ছি। ওকে, আজকে আমাদের বাকি দিনের অ্যাক্টিভিটি বনের টিক নিয়ে হবে। যে ব্রিজ পার নিয়ে নিচ্ছি, আমরা চলে যাচ্ছি আমাদের বনের টেক পর্যন্ত ট্রফি নিয়ে এসে। ঈদের পর দিন গাড়ি ঘোড়া এমনি কম, দাঁড়াতে একটা ফটো পেলাম। মনের টেক চলে আসলাম, ওটা নানু বাসা ক্যাসপার। এখানে ছাড়া
Casper আর দীপ্তর স্কুটি, রেড স্কুটি। হ্যালো হ্যালো, তো 12টা বাজে, বাড়ির থেকে খোলা মাঠে বসে আছি। রোদ বাড়তেছে, গরম আসতেছে। এখানে একটা পাখি ডাকতেছে, এটা কি পাখি? দেখতে পাখি ডাকতেছে। এই যে পাখিটা হলুদ রঙের একটা পাখি, আপনারা দেখে থাকলে কি নাম পাখিটার জানতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই সুন্দর পাখিটা, বিউটিফুল। উড়ে গেল। বাট কালকা থেকে অনেক নাম না জানা পাখি দেখতেছি। পূর্বাচলে অনেকগুলো দেখলাম, আজকে এখানে এসে দেখলাম পাখিটা বেশ বড় সাইজ এবং আর কখনো দেখিনি পাখিটা। আজকে এখানে দাওয়াত, গেস্টরা আসতেছে, আর এখানে নোয়াহের ফটো সেশনে ব্যস্ত। গতকালকে সকাল থেকে গরম কম লাগতেছে। এই তো সবাই মিলে আমরা হৃদয় এগ্রো ফার্মে চলে আসছি। এই যে ভেড়া করতেছে, দিকে গাড়ি। হৃদয় এগ্রো থেকে পাশে একটা গাড়ির ফার্ম আছে, ইন্টিক কার কালেকশন। বাট ওনার যে ফারুক আঙ্কেল, উনি মারা যাওয়ার পর গাড়িগুলো কি সুপার মতো অবস্থা। তো রথ হয়ে আসছে, আমরা মনেটার থেকে চলে যেতেছে। এটা সেকেন্ড ডে আমাদের। ঘুম নেই, ফার্স্টে যে নয়রার মাছের খাবার দিবে। ওকে, আজকের মতো ব্লগ শেষ হচ্ছে। হলো ওকে, নেক্সট ব্লগ দেখা নতুন জিনিস। সবাইকে বিদায় যাচ্ছি, আল্লাহ হাফেজ।